বাংলাদেশ হেফাজত ইসলাম আমাদের মাঝে আহ্বান নিয়ে আমাদের মাঝে দাওয়াত দিয়ে এসেছিল ইসলাম এবং মুসলমান এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে উজ্জীবিত করার জন্য আমাদের এই আপনার ইসলাম বাংলাদেশ হেফাজত ইসলাম গঠিত হয়েছে। যখন নাস্তিকরা পতাকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উপরে গুরুত্ব দিয়েছিলেন, ওই সময় তখন আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলা ওনার নেতৃত্বে বাংলাদেশের হেফাজত ইসলাম গঠিত হয়েছিল। শুধু একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মানকে উজ্জীবিত করার জন্যই, যাতে করে পৃথিবীর কোনো গোলামরা, পৃথিবীর কোনো নাস্তিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে। ঠিক। সম্মানিত সাথী ও সংগ্রামী বন্ধুরা, আমি বলতে চাই আজ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সকলেই আমাদের মুরব্বীদের পক্ষ থেকে যে সমস্ত আদেশ এবং কর্মপন্থা আসছে আমরা সবগুলো শুদ্ধভাবে আদায় করার চেষ্টা করব। দেখতাম জনশহীদ আমাদের এখানে আমাদের ছাত্ররা শহীদ হচ্ছেন, ওই সমস্ত ভাইয়ের রক্ত কিন্তু বিচারের দেওয়া হবে না। এই সমস্ত কারণে সেই শহীদের বিচার আপনার যারা শহীদের উপরে আপনার গুলি চালিয়েছিলেন, যে সমস্ত বাহিনীগুলো তারা আজ পর্যন্ত পুরোপুরি বাংলাদেশে এখন রয়েছেন, তাদের বিচার আজ পর্যন্ত হয়নি। আজকের এই নোটিশ থেকে, আজকের ইসলামী মহাসংগ্রাম থেকে আমি ওই তার শহীদের তাদেরকে শহীদ করা হয়েছে, যারা তাদের বুকে গুলি চালিয়েছিল, তাদের বিচার করে বাংলার জন্য আপনার এখন সময় এসেছে তাদের বিচার করার জন্য। এই জন্য আমরা সকলে বিচার চাইব। এই জন্য আমি আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ আছেন আমি সকলকে বলবো, যাতে করে আমাদের ওই শহীদদের না যারা আমরা দিতে পারি। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত এখানে আমার বক্তব্য সংক্ষিপ্ত করে ফেলছি। বুখারী শরীফের একটি অবস্থা এবং হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাজের ময়দানে উপস্থাপন করেছিলেন, ফায়াসতুবানি হিনা ওয়াকাল মুসলিমান আলা আই দামিন কানা ফিল্লাহি মাসরাই। সম্মানিত উপস্থিতি যারা শহীদ হয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ ইজ্জতকে রক্ষা করার জন্য, মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের চরিত্রকে রক্ষা করার জন্য, তাদের জন্য এই কথাগুলো তারা শহীদ হয়েছেন, কোনো আপত্তি নেই। তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার সুন্দর এবং আনন্দ রাব্বুল আলামিন তাদেরকে দান করুন। এজন্য আমি আপনাদের কাছে বলবো, হেফাজত ইসলাম বাংলাদেশ আমাদেরকে যে সমস্ত দায়িত্ব এবং যে সমস্ত কথাগুলো বলবেন আমরা সকলেই ওগুলো মানার চেষ্টা করবো এবং যে কোনো মুহূর্তে রাসূলের